ঠিক আছে, শুরু করছি দেখো এদিকে। তারপর বলছিলাম হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি। বলছি ইকোনমির ভার্ব, সরি রেফারেন্সের ভার্ব কি? বলছে ভাই রেফারেন্সের ভার্ব হচ্ছে রেফার। রেফারেন্সের ভার্ব কি? নিঃসন্দেহে রেফারেন্সের ভার্ব হচ্ছে রেফার। তার মানে आंसर হবে এ নাম্বারটা, রাইট। বলছে দ্য ভার্ব অফ ইকোনমি। ইকোনমির ভার্ব কি? বলে ইকোনমি শব্দটার ভার্ব হচ্ছে ইকোনমাইজ। আমরা জানি কিছু শব্দ আছে যে শব্দের পরে আই জেড ই এটা যুক্ত করলে ওই শব্দটা ভার্ব হয়ে যায়। ওই শব্দটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। তাহলে ইকোনমি এটার ভার্ব হচ্ছে ইকোনমাইজ। একইভাবে সোশ্যাল, সোশ্যালাইজ, ক্লিয়ার, রাইট। তাহলে ইকোনমির ভার্ব বলছে, তাহলে কোনটা হবে? ইকোনমিক না ভাই, ইকোনমিক অ্যাডজেক্টিভ, ইকোনমিক্যাল এটাও অ্যাডজেক্টিভ, ইকোনমিক্যালি এটা অ্যাডভার্ব, আর ইকোনমিক, ইকোনমাইজ এটা হচ্ছে ভার্ব। তাইলে आंसर 2 নম্বরে 4 নাম্বারটা হচ্ছে। তারপর 3 নম্বর প্রশ্ন দেখি আমরা। বলছে হি হ্যাজ ডান রং, হি হ্যাজ ডান রং। তাহলে নিশ্চয়ই আমরা জানি হ্যাজটা হয় অক্সিলারি, ডানটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে অক্সিলারি মেইন ভার্ব, তাহলে ডানটা এখানে কি চাইছে আমরা দেখি। ডানটা কি বলছে? ডানটা ভাই ভার্ব হবে, নিঃসন্দেহে এটা একটা ভার্ব। ওকে, তারপর দেখি দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড সোশ্যাল। সোশ্যালের ভার্ব কি? সোশ্যালের ভার্বটা হচ্ছে সোশ্যালাইজ। সোশ্যালের ভার্ব কি বলতো? সোশ্যালাইজ, ক্লিয়ার। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম দ্য হ্যাবিট। হ্যাবিটের ভার্ব কি? বলে হ্যাবিটের ভার্ব হচ্ছে হ্যাবিচুয়েট। হ্যাবিটের ভার্ব কি বলতো? হ্যাবিচুয়েট। হ্যাবিটের ভার্ব হ্যাবিচুয়েট। হ্যাবিটের ভার্ব হ্যাবিচুয়েট। হ্যাবিট মানে অভ্যাস, আর হ্যাবিচুয়েট মানে হচ্ছে অভ্যাস গড়ে তোলা। অভ্যাস গড়ে তোলা। তাহলে এটার আনসার কত নাম্বার হবে? ডি নাম্বারটা, হ্যাবিচুয়েট, রাইট। তারপর দেখি দ্য ওয়ার্ড বিউটিফাই ইজ ড্যাশ। বিউটিফাইটা কি? বলে বিউটিফাই হচ্ছে একটা ভার্ব। বিউটি হচ্ছে নাউন, এটার ভার্ব হচ্ছে বিউটিফাই। বিউটিফাই মানে সৌন্দর্য মণ্ডিত করা, সৌন্দর্য মণ্ডিত করা, কোনো কিছু সুন্দর করে তোলা, রাইট, বিউটিফাই করা। তারপরে দেখো বলছে 7 নাম্বারটা, রোনালদো হ্যাড দ্য বল। রোনালদো কি করেছিল? বলটাকে হ্যাড দিয়েছিল। রোনালদো বলটা কি দিয়েছিল? হ্যাড দিয়েছিল। ভালো কথা, রোনালদো বলটাকে হ্যাড দিয়েছিল। এখন এখানে প্রশ্ন করছে হ্যাডেরটা কি? নিঃসন্দেহে হ্যাডেরটা ভাই ভার্ব। নিঃসন্দেহে হ্যাডেরটা কি হবে? নিঃসন্দেহে এটা একটা ভার্ব হবে, নিঃসন্দেহে কোনো সন্দেহ থাকার কথা না। তাহলে রোনালদো হ্যাডেড দ্য রাইট, হ্যাডেড তাহলে ভার্ব, রাইট, বি নাম্বারটা হবে। তাই বলছে আই ওয়াটার দ্য প্ল্যান্ট। আই ওয়াটার দ্য প্ল্যান্ট, তাহলে আমি পানি গাছ না রে ভাই, আমি পানি গাছ না তো রে ভাই। বলে আই মানে আমি, ওয়াটার মানে পানি বুঝায়, ওয়াটার মানে পানি দেওয়া বুঝায়। এখানে ওয়াটার মানে পানি দেওয়া বোঝাচ্ছে, তাই তো? তাহলে এখানে ওয়াটারটা হচ্ছে একটা ভার্ব। ওয়াটারটা কি বলতো? একটা ভার্ব, ক্লিয়ার। তাহলে আই ওয়াটার দ্য প্ল্যান্ট, আমি গাছে পানি দিই। তাহলে ওয়াটারটা এখানে কি বলতো? ভার্ব। তাহলে নিঃসন্দেহে ওয়াটার যদি ভার্ব হয়, তাহলে এখানে আনসার কোনটা কারেক্ট হবে? এখানে আনসার কারেক্ট হবে হচ্ছে সি নাম্বারটা, 8 এর সি নাম্বারটা, রাইট। ওকে, তারপর বলছে মাইন্ড ইউর ওন বিজনেস। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ছোটবেলায় পড়ছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। যেমন আমরা বলি গো দেয়ার, কাম হিয়ার, রিড দ্য বুক, ব্লা 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 ব্লা, রাইট। তাহলে এখানে একদম বোঝা যাচ্ছে যেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। মাইন্ড ইউর ওন বিজনেস মানে কি? নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও। এই কথা কিন্তু বাবারে বলা যাবে না। তোমার বাবা এসে তোমার বলছে, হ্যাঁ তোমার বাবা তোমার জিজ্ঞেস করছে কিরে তুই পড়ালেখা করছ না কেন, আর তুমি তোমার বাবারে কি যদি বলো মাইন্ড ইউর ওন বিজনেস, দেখবা তোমার ফিটের চামড়া আর তোমার আব্বার স্যান্ডেলের তলা মাঝখানটা ইতিহাস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তাহলে মাইন্ড ইউর ওন বিজনেস ভাই, তাহলে মাইন্ডটা এখানে কি? মাইন্ডটা একটা ভার্ব এখানে, রাইট। মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের চরকায় তেল দাও। একই রকম ভাবে তোমাকে যদি বলি আমি অয়েলের ওন মেশিন, যদি বলি অয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও, তাহলে নিঃসন্দেহে অয়েলটা কি হয়ে যাবে? অয়েল একটা ভার্ব হয়ে যাবে, দ্যাটস ইট, ক্লিয়ার। তারপর দেখি আমরা 10 নাম্বারটা দেখি দ্য ওয়ার্ড সাবস্টেনশিয়েট। সাবস্টেনশিয়েট ইজ এ ড্যাশ। সাবস্টেনশিয়েটটা কি ভাই? একটা সাবস্টেনশিয়েটটা নিঃসন্দেহে একটা সাবস্টেনশিয়েট মানে হচ্ছে বাস্তবায়ন করা। সাবস্টেনশিয়েট শব্দের অর্থ কি? বাস্তবায়ন করা। তাহলে সাবস্টেনশিয়েট নিঃসন্দেহে এটা একটা ভার্ব। তার মানে অপশন এ নাম্বারটা কারেক্ট, দ্যাটস ইট। একটু পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা দেখো। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, আর প্রশ্ন না থাকলে আমাকে কষ্ট করে একটু কমেন্টস করে দাও। কমেন্টসে 1 লিখে কমেন্টস করে দাও, 1। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, না থাকলে 1 লিখে কমেন্টস করে দাও। আমরা অ্যাডভার্বের দিকে যাব, রাইট। ওকে, 1 1 1 শাস, রাইট, ঠিক আছে, আল্লাহ শুকরিয়া। 1 1 1 1 1 1, ঠিক আছে, 1 1 1, রাইট, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা অ্যাডভার্বের দিকে যাব, অ্যাডভার্বের দিকে যাব, 1 1 1, ঠিক আছে, আল্লাহ শুকরিয়া, শুকরিয়া, রাইট, 1 1 1 1 1। এবার অ্যাডভার্বের দিকে যাব ভাই। অ্যাডভার্ব, অ্যাডভার্ব নিয়ে কথা বলতে চাই আমরা, অ্যাডভার্ব নিয়ে কথা বলতে চাই। তো অ্যাডভার্ব নিয়ে কথা বলতে গেলে আমরা একটু কষ্ট করে, আমরা একটু কষ্ট করে সবাই খেয়াল করব। আমি রাইট, ওকে, পিন দ্য ভিডিও, রাইট। আচ্ছা দেখো তো ভিডিও পুরোটা থেকে আমাকে দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? ভাই পিন করে দিছি না? হ্যাঁ 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 হ্যাঁ, পিন করে দিছি। আচ্ছা দেখো তো ভিডিওটা পুরোটাতে, ওকে, মুখস্থ, রাইট, এক্স্যাক্টলি। এই ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে, কষ্ট করে মেমোরাইজ করে রাখতে হবে, ঠিক আছে, রাইট। আচ্ছা আমাকে পুরো বোর্ড জুড়ে দেখা যাচ্ছে কিনা দেখো তো, পুরো বোর্ড জুড়ে আমাকে দেখা যাচ্ছে কিনা দেখি, রাইট। সেই ক্ষেত্রে আমি ক্লাস শুরু করব। আর একটু সামনের দিকে যেতে চাইবো, রাইট। দেখো দিকে বলা হয় আমরা এখন কথা বলবো অ্যাডভার্ব নিয়ে। কি নিয়ে কথা বলবো স্যার? অ্যাডভার্ব নিয়ে কথা বলবো, অ্যাডভার্ব, রাইট। দেখো
বলা হয় অ্যাডভার্বটা কি জিনিস স্যার, খেয়াল করি। আচ্ছা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, আমাকে দেখা যাচ্ছে কিনা দেখো তো। রাইট, আমি এখানে লিখছি অ্যাডভার্ব। এটা কি দেখা যাচ্ছে? দেখো তো অ্যাডভার্ব লেখাটা কি দেখা যাচ্ছে? রাইট, ওকে। আপনি বোর্ডের বাইরে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে অ্যাডভার্ব লেখাটা কি দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো, অ্যাডভার্ব লেখাটা কি দেখা যাচ্ছে? ব্লার, রাইট ঠিক আছে। আমরা একটু কাছে নিয়ে আসি মোবাইল, মোবাইলের জায়গায় ওয়েবক্যাম দিয়ে ক্লাস নেওয়া। আচ্ছা ঠিক আছে, আসো দেখি আমরা। দেখো তো এবার আমি যদি লিখি এখানে অ্যাডভার্ব, এডি অ্যাড ভিইআর ভি, অ্যাডভার্ব। দেখো তো লেখা দেখা যায় কিনা? লেখাটা দেখা যায়? অ্যাডভার্ব লেখাটা দেখা যাচ্ছে? অ্যাডভার্ব লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ জি, ঠিক আছে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। জি জি ঠিক আছে, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। তাহলে দেখা যাচ্ছে, রাইট, ওকে। দেখি আমরা এখন, খেয়াল করো। ঠিক আছে, ওকে রাইট। আসো, এখন বলা হয় অ্যাডভার্ব দিয়ে আমরা ছোটবেলায় পড়ছি যে ওয়ার্ড মূলত ভার্বকে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। যে ওয়ার্ড মূলত ভার্বকে মডিফাই করে তাকে বলি আমরা অ্যাডভার্ব। কথাটা পুরোপুরি সত্য না ভাই, যদিও আমরা বলি যে ওয়ার্ড ভার্বকে মূলত মডিফাই করে, তাই ভার্বকে না। অ্যাডভার্ব আসলে মূলত কাকে মডিফাই করে বলে আমরা জানি, নাউন প্রোনাউনকে, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। বলে নাউন প্রোনাউন ছাড়া আর সবাইকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। আবার বলছি, নাউন প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন ছাড়া সবাইকে যে মডিফাই করতে পারে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তার নাম কি বলতো? অ্যাডভার্ব। ক্লিয়ার, রাইট। এখন খেয়াল করে এদিকে বলে স্যার কিরকম, দেখো এদিকে আমরা পাশে শীট দেওয়া আছে, পাশে শীটটা একটু খেয়াল করতে পারো, শীটটা একটু খেয়াল করতে পারো। আমি ভিডিওটা আনপিন করে দিচ্ছি, রাইট, ওকে। পিন করি না এতক্ষণ না, আচ্ছা ঠিক আছে, রাইট। দেখো পাশে শীট দেওয়া আছে, শীটটা একটু খেয়াল করতে পারো। শীটের মধ্যে কি দেওয়া আছে একটু দেখো। বলছে, একটু দেখি, বলছে উই নো দ্যাট, আমরা জানি যে দ্য রান, ওকে, দ্য ফক্স রান সুইফটলি। আচ্ছা দেখা যাচ্ছে কিনা দেখো তো শীটটা, পাশের শীটটা দেখা গেলে আমাকে টুলে কমেন্টস করে দাও। পাশের শীটটা যদি দেখা যায় স্পষ্ট ভাবে টুলে কমেন্টস করে দাও। দেখে আমরা পাশের শীটটা যদি ঠিকমতো দেখা যায় তাহলে টুলে কমেন্টস করে দাও। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দেখো প্রথম উদাহরণে কি বলা হচ্ছে? প্রথম উদাহরণে বলা হচ্ছে উই নো দ্যাট, আমরা জানি, বলছে দ্য ফক্স রান সুইফটলি, একটা ফক্স সুইফটলি দৌড়াতে পারে। সুইফটলি মানে দ্রুত দৌড়াতে পারে, দ্রুত, রাইট। আচ্ছা সুইফটলিটা আমি কাকে মডিফাই করতেছি বলতো? সুইফটলিটা কাকে মডিফাই করতেছি, কার সম্পর্কে কথা বলতেছে? আমরা জানি মডিফাই করা মানে হচ্ছে কার সম্পর্কে কথা বলা, তাই তো? তাহলে বলছে উই নো দ্যাট, আমরা জানি দ্য ফক্স রান সুইফটলি, একটা ফক্স সুইফটলি কি করতে পারে? রান করতে পারে, দৌড়াতে পারে, রাইট, এক্স্যাক্টলি ধরে ফেলছে সবাই। তাহলে রানকে মডিফাই করতেছে, তার রানটা হচ্ছে সুইফটলি। তাহলে ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে সুইফটলি একটা অ্যাডভার্ব, আলহামদুলিল্লাহ। এরপরে খেয়াল করো তো এরপরটা কি বলা আছে? বলছে জেন ইজ ভেরি বিউটিফুল গার্ল। জেন ইজ ভেরি বিউটিফুল গার্ল, জেন খুবই চমৎকার একটা মেয়ে। আচ্ছা দেখো তো ভ্যারিটা কাকে কাকে মডিফাই করতেছে বলো তো? ভ্যারিটা কাকে মডিফাই করতেছে, কে বলতে পারবা ভ্যারিটা কাকে মডিফাই করতেছে? ভ্যারিটা কাকে মডিফাই করতেছে বলো তো? এক্স্যাক্টলি ধরে ফেলছো, ভ্যারিটা বিউটিফুল কে মডিফাই করতেছে, রাইট। তারপরে বিউটিফুল যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করতে হবে সে কে? অ্যাডভার্ব, রাইট, সোজা কথা। তারপরটা দেখি তো, বব সিং, বব গায়, বলছে কি গায়? ভালো করে বব সিং বলছি এক্সট্রিমলি ওয়েল, সে খুব ভালো গান গায়, এক্সট্রিমলি ওয়েল, খুব ভালো গান গায়। আচ্ছা এক্সট্রিমলি দিয়ে কাকে মডিফাই করছি বলতো? এক্সট্রিমলি এই শব্দটা দিয়ে কাকে মডিফাই করছি? এক্স্যাক্টলি এক্সট্রিম শব্দটা দিয়ে ওয়েল কে মডিফাই করছি। তার ভালোটা হচ্ছে অন্য লেভেলের ভালো, চরম লেভেলের ভালো। তাহলে ওয়েলটা হচ্ছে ভাই একটা অ্যাডভার্ব। তাহলে দেখো এক্সট্রিমটা, এক্সট্রিমলি, এটা তাহলে কি করতেছে? একটা অ্যাডভার্ব, আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ক্লিয়ার? তাহলে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে দেখলাম, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে দেখলাম। এরপরে আরেকটা সেন্টেন্স লিখলাম, আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে, we could not continue, he could not continue his study, সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে নাই। আচ্ছা আমি বললাম আনফরচুনেটলি, আচ্ছা আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে। তুমি বললে স্যার কি হইছে, স্যার কি হইছে, স্যার কি হইছে? আমি বললাম সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে নাই। তাহলে দেখো তো আনফরচুনেটলি এই একটা শব্দ পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতেছে না ভাই? পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতেছে না? দেখো তো ঠান্ডা মাথায় খেয়াল করে, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, দেখো তার মানে হচ্ছে একটা অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকেও কি করতে পারে? মডিফাই করতে পারে। একটু বুঝছিস না সবাই? আশা করি একটু সবার ক্লিয়ার। তাহলে ভালো করে লক্ষ্য এদিকে একটু পর্যন্ত যদি ক্লিয়ার থাকে তাহলে ঠান্ডা মাথায় খেয়াল করো। একটা ছোট্ট একটা কথা বলি, আমরা শীটের একটু নিচের দিকে চলে আসছি, একটু শীটের নিচের দিকে চলে আসতেছি। বলা হয় ভালো করে লক্ষ্য এদিকে, যে বেচারা
মূলত সেন্টেন্সকে মডিফাই করতে পারে, যে বাচ্চারা মূলত সেন্টেন্সকে মডিফাই করতে পারে তাকে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ব। যে বাচ্চারা যে অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে, পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে তাকে বলি আমরা সেন্টেন্স অ্যাডভার্ব। যে সেন্টেন্সকে মডিফাই করতে পারে, যে অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করতে পারে তাকে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ব। ক্লিয়ার? রাইট, খেয়াল করো যে সেন্টেন্সকে মডিফাই করতে পারে। যেমন এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, ফাইনালি, হাবিজাবি, কনসিকুয়েন্টলি, হাবিজাবি। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দিকে দেখো, সেন্টেন্স অ্যাডভার্বের পরে কিন্তু একটা কমা ব্যবহার করা হয়েছে। সেন্টেন্স অ্যাডভার্ব পরে কি ব্যবহার করা হয়েছে? কমা ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? ওকে স্যার, তাহলে এবার একটু আমি সামনের দিকে যাই। হ্যাঁ, একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। দেখো তো 6 নম্বর প্রশ্ন খেয়াল করো। 6 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? 6 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, দেখো পাশে শীট দেওয়া আছে। আমি যদি ভুল না করি স্পষ্টভাবে শীটটা দেখা যাচ্ছে। ক্লিয়ার? রাইট, 6 নম্বর প্রশ্ন কি বলা আছে একটু দেখো, ঠান্ডা মাথায় করে দেখি। বলছে অর্ডিনারি, রাইট, দেখো এদিকে 6 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। আমরা বলছি সাধারণভাবে, সাধারণভাবে একটা টর্নেডো ব্রেকস আপ, ছড়িয়ে পড়ে, সাডেনলি, হঠাৎ করে ছড়িয়ে পড়ে, এবং এটা কি হয়, এবং এটা 4 ঘন্টার মধ্যে ডিসিপেটস হয়ে যায়। ডিসিপেটস মানে কি? এটা প্রশমিত হয়ে যায়। এটা কি হয়, এটা ছড়িয়ে পড়ে এবং এটা 4 ঘন্টার মধ্যে প্রশমিত হয়ে যায়। রাইট, খেয়াল করে দিকে। এখন এখানের মধ্যে ভুলটা কোথায় স্যার? 1 নম্বরে ভুল। অর্ডিনারি এটা একটা অ্যাডজেক্টিভ। অর্ডিনারি এটা একটা কি বলতো? অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ কখনো সেন্টেন্সকে মডিফাই করতে পারে না। কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তাহলে সেন্টেন্স মডিফাই হিসেবে কে কাজ করতে পারে? সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে অ্যাডভার্ব। তার মানে এখানে অর্ডিনারি হবে না, এখানে হবে অর্ডিনারিলি। কি হবে বলতো? অর্ডিনারিলি। রাইট, এখানে আনসারটা অর্ডিনারি হবে না, হবে অর্ডিনারিলি, সাধারণভাবে। অর্ডিনারি না, কি হবে? অর্ডিনারিলি, অর্ডিনারিলি। ক্লিয়ার? বুঝছো কিনা দেখো, এই নাম্বারটা কি হবে? অর্ডিনারি না, কি হবে? অর্ডিনারিলি, সাধারণভাবে। সাধারণভাবে কি হইছে, এরপর একটা কমা দিতে হবে। অর্ডিনারিলি কমা দিয়ে বলতে হবে এই টর্নেডো যা আছে তা। ক্লিয়ার? তার মানে আমরা বলছিলাম যে সেন্টেন্স অ্যাডভার্ব, ভালো করে লক্ষ্য এদিকে, সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ব। সেন্টেন্স অ্যাডভার্ব হয় অর্থাৎ পুরো সেন্টেন্সকে মডিফাই করার ক্ষমতা অ্যাডভার্ব রাখে, অ্যাডজেক্টিভ রাখে না। তার মানে অর্ডিনারি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো হবে না, তাহলে সেন্টেন্স মডিফায়ার হিসেবে, সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে অর্ডিনারি অ্যাডভার্ব কি? অর্ডিনারিলি। তাহলে এখানে সেন্টেন্সটা হবে অর্ডিনারিলি, সাধারণভাবে একটা টর্নেডো হঠাৎ করে ব্রেকস আপ, ছড়িয়ে পড়ে এবং এটা 4 ঘন্টার মধ্যে প্রশমিত হয়ে যায়। দ্যাটস ইট। কারো কোনো প্রশ্ন থাকলে ইউজ করতে পারো, আর না থাকলে 3 লিখে কমেন্টস করে দাও। 3 লিখে কমেন্টস করে দিতে পারো। ক্লিয়ার? রাইট, কারো কোনো প্রশ্ন থাকলে ইউজ করতে পারো, না থাকলে 3 লিখে কমেন্টস করে দাও। রাইট, ওকে, ভালো করে লক্ষ্য দিকে। আমরা বলছিলাম যে সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে আমরা বলছি সেন্টেন্স অ্যাডভার্ব। রাইট, সেন্টেন্স মডিফাই করার জন্য, পুরো সেন্টেন্সকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব ব্যবহার করা হয় এবং এটাকে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ব। কি বলি স্যার বলো তো? সেন্টেন্স অ্যাডভার্ব। ক্লিয়ার? কোনো অ্যাডজেক্টিভ পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে না এবং সেন্টেন্সের শুরুতে কখনো কোনো অ্যাডজেক্টিভ বসতে পারে না, অ্যাডভার্ব বসতে পারে। সেন্টেন্সের শুরুতে কখনো অ্যাডজেক্টিভ বসতে পারে না, কি বসতে পারে স্যার? অ্যাডভার্ব বসতে পারে। ক্লিয়ার? রাইট, তাহলে এদিকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের, ভালো করে লক্ষ্য দিকে, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা এখানে টোটাল 9 প্রকারের অ্যাডজেক্টিভ দেখি। এর মধ্যে একটা হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব, সরি অ্যাডভার্বের মধ্যে 9 প্রকারের অ্যাডভার্ব দেখছি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার, প্লিজ কাম হিয়ার, প্লিজটা পরে কমা হবে আর কি। রাইট, ওকে, দেখো এদিকে। তাহলে দেখি আমরা বলছে অ্যাডভার্বের পরে দেখো এদিকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাডভার্ব অফ নেগেশন। রাইট, এটা লাগবে না খুব একটা, তারপর জাস্ট বলে দেওয়া, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন কি, অ্যাডভার্ব অফ নেগেশন কি। যে অ্যাডভার্ব দ্বারা হ্যাঁ কিংবা না বোঝায় তাকে আমরা বলি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা অ্যাডভার্ব অফ নেগেশন। যেমন আমরা বলি সার্টেনলি, অফ কোর্স, শিওরলি। তারপর আমরা বলতে পারি তোমার, আমরা বলি যে তোমার নট এট ওয়ান্স, বাই নো মিনস, নট এট অল, এগুলো আর কি। রাইট, এটা লাগবে না। তারপর হচ্ছে যেটা দিয়ে আমরা কজ এন্ড ইফেক্ট বোঝাই, কজ এন্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল বোঝাই, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, লাগবে না। যেটা দিয়ে মাত্রা বোঝায়, কোনো কাজের মাত্রা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, লাগবে না খুব একটা। অ্যাডভার্ব অফ অর্ডারটা একটু খেয়াল করি আমরা। অ্যাডভার্ব অফ অর্ডার মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। রাইট, এই যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। রাইট, যেটা আমরা অর্ডার বলি। ওই যে স্কুল লাইফ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। রাইট, শুনে আসছি যে তোমার কি তোমার ফার্স্ট অর্ডার ব্যাটসম্যান, সেকেন্ড অর্ডার ব্যাটসম্যান, ক্রিকেট খেলার ক্ষেত্রে শুনছি না স্যার? রাইট, অর্ডার। ওকে, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়, কতবার হইছে ব্যাপারটা, কতবার কতবার। রাইট, ওকে, যেমন আমরা বলি এভরিডে, রেগুলারলি, ডেইলি। রাইট, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। মূলত আমাদের অ্যাডভার্ব বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে হচ্ছে এই তিনটা, প্রথম তিনটা। ক্লিয়ার? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম। এই তিনটা কাজে লাগে, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম। ম্যানার, প্লেস, টাইম। বলে এক নাম্বারটা বলছে
এক নাম্বার অ্যাডভার্বের নাম অ্যাডভার্ব অফ টাইম, সময়, যে অ্যাডভার্ব দিয়ে সময় বোঝায়, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, রাইট, যেগুলো দিয়ে আমাদের টাইম বোঝায়। ক্লিয়ার? তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্ব দিয়ে জায়গা বোঝায়, স্থান বোঝায়, হিয়ার, দেয়ার, হাবি জাবি। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা দিয়ে কাজের ধরন বোঝায়, কাজের ধরন বোঝায়, অ্যাডভার্ব অফ ম্যানার, রাইট? যেমন আমরা বলি হার্শলি, সুইফটলি, কুইকলি, হাবি জাবি যা আছে অ্যাডভার্ব অফ ম্যানার। আশা করি বুঝে গেছি, রাইট? তাহলে টাইম যেটা দিয়ে সময় বোঝায় অ্যাডভার্ব অফ টাইম, যেটা দিয়ে জায়গা বোঝায় অ্যাডভার্ব অফ প্লেস, আর যেটা দিয়ে ম্যানার বোঝায় কাজের ধরন বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্যাটস ইট। একটু বলতো কার কোন সমস্যা থাকলে ইউজ করতে পারো, না থাকলে 4 লে কমেন্টস করে দাও। 4, রাইট? একটু বলতো কার কোন সমস্যা থাকলে ইউজ করতে পারো, একটু 4 লে কমেন্টস করে দাও। এবার বলে যদি কখনো একই সেন্টেন্সে, শাবাশ, যদি কখনো একই সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব ব্যবহার করা হয় তখন সেক্ষেত্রে কোন স্টাইলে বসবে? বলে হ্যাঁ, তখন সেক্ষেত্রে এই যে, তখন সেক্ষেত্রে এমপিটি আকারে বসবে, এমপিটি। যদিও এর মাঝখানে চাইলে আরো দুইটা যুক্ত করা যায়, আরো দুইটা লম্বা করা যায়, শুধু লম্বা করার কোনো দরকার নেই ভাই, এমপিটি জানলেই চলবে। এর মাঝখানে এফ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে অর্ডার, হাবিজাবি ঢুকানো যায়, রাইট? ফ্রিকোয়েন্সি, অর্ডার, এগুলো দেওয়া যায়, দরকার নেই এগুলো, রাইট? ভালো করে লক্ষ্য দিকে, মূলত ঘুরে ফিরে পরীক্ষা হলে এই তিনটা থেকেই আসে। যদি কখনো একাধিক অ্যাডভার্ব থাকে, সাথে একাধিক অ্যাডভার্ব যদি থাকে, তবে সেক্ষেত্রে প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার দিব, এরপরে অ্যাডভার্ব অফ প্লেস দিব, এরপরে অ্যাডভার্ব অফ টাইম দিব। প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। তাহলে ম্যানারটা কি? কাজের ধরন, কাজটা কেমনে হইছে এটা বলবো প্রথমে। এরপর হচ্ছে প্লেস, কোথায় হইছে কাজটা এটা বলবো। এরপর 3 নম্বরে বলবো কখন হয়েছিল, টাইমটা কি ছিল। ক্লিয়ার? দেখো এখানে বলছে, একটা উদাহরণ খেয়াল করো। বলছে সামি ওয়ার্কস কেয়ারফুলি, সামি কেয়ারফুলি কাজ করে, সামি কাজ করে। কিভাবে কাজ করে সে? কেয়ারফুলি কাজ করে, অ্যাডভার্ব অফ ম্যানার। এবং সাধারণত বলছিলাম অ্যাডভার্ব অফ ম্যানার গুলো কিন্তু অ্যালওয়াই যুক্ত থাকে। কি যুক্ত থাকে? অ্যালওয়াই যুক্ত থাকে। তাহলে কেয়ারফুলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরটা ভাই কোথায় কাজ করছিল? ইন হিজ অফিস, তার অফিসে কাজ করছিল, তাহলে ইন হিজ অফিস এটা হচ্ছে প্লেস। এবং তারপরটা হচ্ছে এভরিডে, কখন? ভাই সব সময়, রাইট? প্রতিদিন। তাহলে ম্যানার, প্লেস, টাইম। তাহলে তোমাকে সাজানোর সময় ম্যানার, প্লেস, টাইম আকারে সাজাতে হবে। এখন যদি ঘটনা হয় এরকম, স্যার পরীক্ষা হলে ম্যানার, প্লেস, টাইমের মধ্যে আমার টাইম নাই, ভাই টাইম নাই তো কি হইছে? টাইম না থাকলে ম্যানার, প্লেস, স্যার ম্যানার নাই তাহলে প্লেস টাইম, স্যার প্লেস নাই তাহলে ম্যানার টাইম। অর্থাৎ আমি এই অ্যাঙ্গেলে আগে থাকবো, ম্যানার, প্লেস, টাইম স্টাইলে আমি এই স্টাইলে আমি আগাবো। এর মধ্যে যারা যারা থাকবে তাদেরকে আমি বসাবো, আর যদি কেউ না থাকে তাহলে তাকে বসাবো না। দ্যাটস ইট। ক্লিয়ার স্যার? রাইট। তাহলে ম্যানার, প্লেস, টাইম আশা করি বুঝে গেছি, ম্যানার, প্লেস, টাইম আশা করি বুঝে গেছি। ক্লিয়ার? তারপরটা দেখো বলছে, এরপরটা দেখো বলছে অর্ণব লুকড অ্যাট দ্য লেডি ড্রাইভার, সে লেডি ড্রাইভার দিকে তাকিয়েছিল। কিভাবে তাকিয়েছিল? মোশনলেসলি, একদম উদাস হয়ে, গতিহীন ভাবে তাকিয়েছিল। ওকে, কোথায় তাকাইছিল? সময়টা, টাইম, জায়গাটা, প্লেসটা কোথায়? বলছে দেখো এদিকে, অন দা ওয়ে টু নিউ মার্কেট, নিউ মার্কেটে যাওয়ার পথে, রাইট? কখনকার কথা এটা, সময়টা কি? রিসেন্টলি। ক্লিয়ার? রাইট। তার মানে হচ্ছে আমরা যখন একাধিক অ্যাডভার্ব বসাবো, ম্যানার, প্লেস, টাইম, ম্যানার, প্লেস, টাইম, ম্যানার, প্লেস, টাইম, এই অ্যাঙ্গেলে বসাবো, ম্যানার, প্লেস, টাইম এই অ্যাঙ্গেলে বসাবো, রাইট? এখানে ম্যানার, প্লেস, টাইমের বাইরেও বলছিলাম যে এখানে কি করা যায়? মাঝখানে এফ আর পি যুক্ত করা যায়, কোনো দরকার নেই ভাই। পারপাস যুক্ত করা যায়, ফ্রিকোয়েন্সি যুক্ত করা যায়, কোনো দরকার নেই। ক্লিয়ার? শুধু শুধু মাথা নোট করার কোনো দরকার নেই, ভার্সিটি অ্যাডমিশনে এখান থেকে লাগবে না। ক্লিয়ার? এখানে ফ্রিকোয়েন্সি যুক্ত করা যায়, পারপাস যুক্ত করা যায়, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, রাইট? বিগত সালে ইয়ার কোশ্চেন থেকে আমরা দেখছি যে এখান থেকে খুব একটা প্রশ্ন এফ আর পি দিয়ে আসে না, শুধু শুধু তোমাকে মাথা নষ্ট করছি না। ক্লিয়ার? রাইট। সো ভালো করে রাখো এদিকে দেখি আমরা। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে দুইটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু খেয়াল করো, একদম ক্লিয়ার হয়ে যাবে। আফটার দ্য ফিনুরাল, ফিনুরালের পরে, ফিনুরাল মানে কি? ফিনুরাল মানে হচ্ছে কি বলতো? ফিনুরাল শব্দ অর্থ কি? অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া মানে বুঝো? অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে শেষকৃত্য, আমরা যেটাকে তোমার মুসলিমরা জানাজা বলতে পারি, হিন্দু ধর্ম অনুযায়ী সপ্তাহ বলতে পারি, কিংবা যেটাই বলো না কেন। ক্লিয়ার? অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষ ক্রিয়া। ক্লিয়ার? ভালো করে রাখো এদিকে, হ্যাঁ, ভালো করে রাখো এদিকে, ভালো করে রাখো এদিকে। স্যার এখানে নিউ মার্কেট দেখি আমরা, ভালো করে লক্ষ্য এদিকে স্যার। প্রশ্ন করা হয়েছে স্যার, দেখো এদিকে, এখানে অন দা ওয়ে টু নিউ মার্কেট, নিঃসন্দেহে এটা একটা জায়গা বোঝাচ্ছে না? দেখো এদিকে, অর্ণব লেডি ড্রাইভার দিকে তাকাইছে। ভাই কিভাবে তাকাইছে? ভাই তাকাইছিল কিভাবে? মোশনলেসলি। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত কি পাই বলতো? কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত ম্যানার পাই। কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত প্লেস পাই, রাইট? ভাই কোথায় এই তাকানোটা কোথায় ঘুরছিল, তার এই ঘটনাটা কোথায় ঘুরছিল? এই যে সেদিন একটা লেডি ড্রাইভার দিকে তাকাইছিল, মোশনলেসলি তাকাইছিল, এই কাজটা কোথায় হয়েছিল? অন দ্য ওয়ে টু নিউ মার্কেট, নিউ মার্কেটে যাওয়ার পথে হয়েছিল। এই ঘটনাটা কোথায় হয়েছিল? নিউ মার্কেটে যাওয়ার পথে হয়েছিল। ভাই এই কাজটা কখন? এটা তো বুঝছি, নিউ মার্কেট যাওয়ার পথে হয়েছে, বুঝছি। স্যার টাইমটা কখন ছিল? ভাই টাইমটা ছিল হচ্ছে রিসেন্টলি কথাবার্তা, রাইট? রিসেন্টলি, রাইট? সাম্প্রতিক সময়ের কথাবার্তা। তাহলে নিঃসন্দেহে কাজ কোথায় হয়েছে এটা হচ্ছে প্লেস,
কাজটা কিভাবে হইছে এটা হচ্ছে ম্যানার, আর কাজটা কখন হইছে এটা হচ্ছে তোমার টাইম। কাজটা কিভাবে হইছে এটা হচ্ছে ম্যানার, কাজটা কখন হইছে এটা হচ্ছে টাইম, আর কাজটা কোথায় হইছে এটা হচ্ছে প্লেস। তার মানে সে যে তাকাইছে, মোশনলেস হয়ে তাকাইছে। আচ্ছা ভাই, সে মোশনলেস হয়ে তাকাইছে, এই ঘটনা কোথায় ঘটছে বলতো? এই ঘটনাটা হচ্ছে নিউ মার্কেটে যাওয়ার পথে ঘটছে, এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। নিঃসন্দেহে ক্লিয়ার? আচ্ছা বুঝছো কিনা দেখো, বুঝলে আমাকে জানাও, না বুঝলে আবার প্রশ্ন করো, আমি আবার প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ। দেখো এদিকে, এবার ঠান্ডা মাথায় খেয়াল করি স্যার, তাহলে বলছে দ্য রেসিডেন্ট অফ অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাসিন্দারা। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি তো, তাহলে এখানে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, খুব মজার বিষয়। রাইট, দেখি এদিকে, তাহলে খেয়াল করো, আমাদের যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, রাইট? এরপর আমাকে ধরো ম্যানার প্লেস টাইম বসাতে হবে, ম্যানার প্লেস টাইম, ঠিক আছে? আচ্ছা দেখো এদিকে, এবার সেন্টেন্সটা খেয়াল করো, সেন্টেন্সে কি বলছে? আফটার দ্য ফিনাল, ওকে, দ্য রেসিডেন্ট অফ অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর রেসিডেন্টরা, বাসিন্দারা, রাইট? খেয়াল করো এদিকে, স্যার আপনার কি সর্দি হয়েছে? ভাই সর্দি না, সর্দি জ্বর সবই আছে একসাথে, ক্লিয়ার? দোয়া করিস যেন আল্লাহ সুস্থ করে দেয়, ক্লিয়ার? রাইট, দেখো এদিকে, সর্দি জ্বর মাথা ব্যথা মোটামুটি যা যা মানে সবই আছে, ক্লিয়ার? তারপর গলা ব্যথা একটু একটু আছে, যাক সমস্যা নেই, ক্লিয়ার? দেখো এদিকে ফিরে আসি, রাইট? দেখো এদিকে, সো এখন ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম, তাহলে ম্যানার প্লেস টাইমটা কিরকম? দেখো ম্যানার প্লেস টাইমটা কিরকম দেখি একটা একটা করে বসাই। তাহলে বলছে রেসিডেন্ট অফ অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাসিন্দারা, এটা হচ্ছে সাবজেক্ট, খেয়াল করে এদিকে, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্বটা কি? সেন্ড, 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 সেন্ড। দেখো চারটা অপশনে, পাঁচটা অপশনে সেন্ড দেওয়া আছে, মাশাআল্লাহ, সমস্যা নেই। তাহলে কি পাঠাইছে ভাই? বলছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাসিন্দারা পাঠিয়েছিল, কি পাঠিয়েছিল ভাই? কি পাঠিয়েছিল বলতো? ফুল পাঠিয়েছিল। কি পাঠিয়েছিল? ফুল পাঠিয়েছিল, তাই তো? কি পাঠিয়েছিল? ফুল পাঠিয়েছিল। আচ্ছা ফুল পাঠিয়েছিল, ফুলের নাম কোথায় আছে বলতো? সি এবং ই নাম্বারে। প্রশ্নটা খেয়াল করো, সি নাম্বার এবং ই নাম্বারে দেখো ফুলেরটা আছে, রাইট? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে কোথায়? ফুল এখানে আছে সি এবং ই নাম্বারে। তাহলে আনসার সি কিংবা ই, যে কোনো একটা হবে, আর গুলো বাদ, ক্লিয়ার? তাহলে সি কিংবা ই এর মধ্যে থেকে এবার কোনটা হবে দেখতে চাই আমরা। এরপর আমরা একটু সামনে যেতে চাই, তাহলে বলছে ফেইথফুলি। দেখো খেয়াল করে দিকে, এরপরে ম্যানার প্লেস টাইম, তাহলে ম্যানার প্লেস টাইম, আমরা জানি ম্যানারটা সাধারণত অ্যালয় যুক্ত হয়, কি যুক্ত হয় বলতো? অ্যালয় যুক্ত হয়। তাহলে এখানে দেখো অ্যালয় যুক্ত আছে সি নাম্বারে, দেখো তো অ্যালয় যুক্ত আছে সি নাম্বারে, ফেইথফুলি। তাহলে আমরা একটু বসাতে চাই, দেখো দিকে, ফেইথফুলি, ভাই হ্যাঁ এটা ম্যানার, কাজের ধরন বোঝাচ্ছে। আচ্ছা তারপর প্লেস, প্লেস আছে কিনা দেখো তো, প্লেসটা ভাই কখন, কোথায়, কোথায় ফুলটা কোথায় দিছিল তারা? তারা যে বিশ্বাসের সাথে ফুলটা জমা দিছিল, ফুলটা রাখছিল, কোথায় দিছিল? বলছে টু দ্য সেমেট্রি, সেমেট্রি মানে কবরস্থানে। হ্যাঁ প্লেস পাইছে, আলহামদুলিল্লাহ। স্যার কখন করছে কাজটা? ইচ উইক, প্রত্যেক সপ্তাহে করছে। তাহলে ঠিক আছে, ম্যানারও পাইছি, প্লেসও পাইছি, টাইমও পাইছি। তাহলে আনসার হচ্ছে সি নাম্বারটা। বুঝছো কিনা দেখো, যদি বুঝে থাকো 5 লিখে কমেন্টস করে দাও, যদি বুঝে থাকো 5 লিখে কমেন্টস করে দাও, আর না বুঝলে জিজ্ঞেস করতে পারো চাইলে, রাইট? তাহলে এখানের মধ্যে সাবজেক্ট দেওয়া ছিল রেসিডেন্ট অফ অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সাবজেক্ট দেওয়া ছিল, রাইট? এরপরে আমি ভার্ব বসাইলাম, এরপরে অবজেক্ট বসাইলাম, এরপরে ম্যানার প্লেস টাইম বসাইলাম। তাহলে ভার্বটা ছিল সেন্ড, 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 সব জায়গায় একই অপশন ছিল। এরপরে অবজেক্টটা ছিল শুধু দুই জায়গায়, ভাই পাঠাইছে, কি পাঠাইছিল? ফুল পাঠাইছিল, ফুলটা ছিল দুই জায়গায়, সি এবং ই নাম্বারে। তাহলে অবজেক্ট পর্যন্ত ম্যাচ করছে সি এবং ই নাম্বারটা, আর গুলো ম্যাচ করতেছে না, এ নাম্বারটা ম্যাচ করতেছে না, বি নাম্বারটা ম্যাচ করতেছে না, ডি নাম্বারটা ম্যাচ করতেছে না। বা এরপরে ম্যানার প্লেস টাইমটা ম্যাচ করায়, ম্যানার প্লেস টাইমটা সি নাম্বারে ম্যাচ করতেছে, প্রথমে ম্যানার, এরপরে প্লেস, এরপরে টাইম, দ্যাটস ইট, ক্লিয়ার? ওকে, ওকে দেখি আমরা তাহলে কি বলছিলাম এখানে, দেখো সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব, এরপর অবজেক্ট দিতে হবে। অবজেক্ট, অবজেক্ট দেওয়া লাগবে না, তাহলে অবজেক্টটা দিছি না, এই অবজেক্টটা হচ্ছে ফ্লাওয়ার আর কি। হ্যাঁ ঠিক আছে, যাই, অবজেক্টটা হচ্ছে ফ্লাওয়ার, ঠিক আছে ভাই? দেখো এদিকে, তারপরে প্রশ্ন দেখো, বলছে বিফোর, এরপরে প্রশ্নটাতে অবজেক্ট আবার নাই, এরপরে প্রশ্নটাতে আবার অবজেক্ট দেওয়া নাই, ক্লিয়ার? যাই হোক, তাহলে কি বলছে? বিফোর দ্য কনভোকেশন, কনভোকেশনের আগে, কনভোকেশন মানে হচ্ছে তোমার সমাবর্তন অনুষ্ঠান, যারা যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যেদিন রেজাল্ট দেওয়া হয়, রেজাল্ট কার্ডটা তুলে দেওয়া হয়, তাদের রেজাল্টটা যেদিন তুলে দেওয়া হয়, সাধারণত এই রেজাল্টটা রাষ্ট্রপতি হাত থেকে নেয়, অথবা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাত থেকে রেজাল্টটা দেয় আর কি। তো এই যে রেজাল্ট যেদিন দেওয়া হয় সেদিন হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান বলি আমরা। ওই যে গ্রাউন্ড পরা থাকে, মাথায় ক্যাপ পরা থাকে, তারপরে এগুলো দেখছো না সিনেমাতে, তো দেখছো, রাইট? যাই হোক, এই সিনেমা সত্যি হোক, এই সিনেমা সত্যি হোক, এই সিনেমার এই দৃশ্য যেন তোমার জীবনে সত্যি হোক, ক্লিয়ার? দেখো এদিকে, তো বলছি
বিফোর দ্য কনভোকেশন, কনভোকেশনের আগে বলছে দ্য স্টুডেন্ট, রাইট, স্টুডেন্টরা, ওকে, সাবজেক্ট দেওয়া আছে অল দ্য স্টুডেন্ট, সব স্টুডেন্টরা, এরপরে ভার্ব বসাতে হবে এ বি সি ডি, সব জায়গায় ভার্ব দেওয়া আছে। দেখো এদিকে গ্যাদার গ্যাদার গ্যাদার, বি নাম্বারটা বা বি নাম্বারটা হবে না, কারণ ভার্বের আগে দেওয়া হয় না, তাহলে এ সি ই ডি হইতে পারে, বাট বি নাম্বারটা হবে না। ক্লিয়ার? তাহলে এরপরে ম্যানার প্লেস টাইমটা ম্যাচ করো তো, ম্যানারটা এলওয়াই যুক্ত থাকে, এলওয়াই যুক্ত থাকে ম্যানার, এলওয়াই যুক্ত হচ্ছে ম্যানার, তাহলে এলওয়াই যুক্ত কোথায় আছে দেখো তো, এ নাম্বারে আছে না ভাই বা, বি নাম্বার, বি নাম্বার আগেই বা, সি নাম্বারে আছে না ভাই বা, ডি নাম্বারে আছে না ভাই বা, ডি নাম্বারে একটা এলওয়াই যুক্ত দেখতেছি, হ্যাঁ এটা ম্যানার হইতে পারে। আনইনফর্মলি, হ্যাঁ এটা হইতে পারে ম্যানার। এরপরে ভাই কোথায় হইছে, প্লেসটা দেখি তো ম্যাচ করে কিনা, হ্যাঁ কলেজের প্রিমিসেসে, প্রিমিসেস মানে প্রাঙ্গণে ম্যাচ করছে, রাইট। আচ্ছা ভালো কথা, তারপর টাইমটা আছে কিনা, হ্যাঁ টাইমটাও আছে, তারপরে आंसर কত নাম্বারটা, ডি নাম্বারটা। বুঝছো কিনা দেখো সবাই, একটু যদি বুঝো তাহলে 6 লিখে কমেন্টস করে দাও, আর না বুঝলে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। একটু পর্যন্ত বুঝছো কিনা দেখো, 6 লিখে কমেন্টস করে দাও, আর না বুঝলে জিজ্ঞেস করতে পারো। একটু পর্যন্ত বুঝছো কিনা দেখো, বুঝলে 6 লিখে কমেন্টস করে দাও, 6 6 6, মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ শুকরিয়া। ওকে, ঠিক আছে, আল্লাহ শুকরিয়া, ঠিক আছে স্যার। এবার আমরা আজকের মতো ক্লাস রেকর্ডটা অফ করে দিচ্ছি। ক্লাস রেকর্ড করছিলাম, স্টপ।